সরকার যদি জুলুম করে তাহলে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কি? এগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে চাই না, তারপরও মানুষ জিজ্ঞেস করে। উত্তর দিলেও বিপদ, না দিলেও বিপদ। আপনারা যেই বিপদ বুঝছেন ওই বিপদ না, ফেসবুকে যারা গালিগালাজ করবে তাদের নিয়ে বিপদ। তো সরকার বিরুদ্ধে বিদ্রোহ করার দুইটা শর্ত: এক, সরকারকে কাফের হতে হবে; দুই, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে পুনরায় নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষমতা থাকতে হবে। নিরাপত্তা কায়েম করতে পারা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা যে কত বড় নিয়ামত এটা আপনি বুঝতে পারবেন, এটা সিরিয়াতে গিয়ে জিজ্ঞেস করেন যে নিরাপত্তা কাকে বলে। আপনি এখানে প্রোগ্রাম শুনছেন, কোনো নিশ্চয়তা নেই আপনার বাড়ি ডাকাতি হয়ে গেছে, আপনার বাড়িতে আপনার বউকে কেউ ধর্ষণ করছে, নিরাপত্তা নেই। এটাকে বলা হয় আমন আমান না থাকা। আজকে দেশে যুদ্ধ লাগুক, আজকেই নিরাপত্তা শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারেননি মনে হয়। তো ওর বিদ্রোহ করা মানায় যে বিদ্রোহ করে পুনরায় এরকম নিরাপত্তা কায়েম করতে পারবে। আর যদি না পারে এরকম নিরাপত্তা কায়েম করতে, তাহলে যতই অত্যাচার করুক বাবা, বিদ্রোহ করার দরকার নাই। আর যদি মুসলমান থাকে তাহলেও বিদ্রোহ করার দরকার নাই। কেন? তুমি একজন মুসলমানের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাবা মানে যে মরবে সেও মুসলমান, যে মারবে ওও মুসলমান। আপনি একটা পুলিশকে যে মারবেন ওই পুলিশ কি কাফের? আপনার কি মনে হয়? আপনি বাংলাদেশের একটা পুলিশকে মারবেন, সে কি কাফের? হোয়াট ডু ইউ থিঙ্ক? কথা বলেন না যে কাফের নাকি। আপনার কি মনে হয়? ওই পুলিশও আপনার মতো হবিগঞ্জের এক গ্রাম থেকে উঠে এসেছে, কোনো এক গ্রাম থেকে। হি ইজ অলসো এ মুসলিম, সন অফ মুসলিম। সেও একজন মুসলমান, কোনো এক মুসলিম পরিবারের সন্তান। তাহলে আপনি যে তাকে হত্যা করবেন কিসের ভিত্তিতে? কথা বুঝতে পারেননি। এই জন্য যতক্ষণ কেউ মুসলমান আছে ততক্ষণ সংশোধনের দাবি জানানো যেতে পারে। বাট এখানে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশগুলোতে। আমি যেটা বলছি এটা পার্সপেক্টিভ অফ ইসলাম থেকে বলছি, পার্সপেক্টিভ অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের দৃষ্টিতে কিন্তু আবার সিস্টেম আলাদা। গণতন্ত্রে আবার মিছিল মিটিং জায়েজ, গণতন্ত্রে ভোট হবে, সঠিক নিয়ম অনুযায়ী ভোট হবে, ক্ষমতার পালাবদল হবে, এগুলো গণতন্ত্রের নিয়ম। এখন যারা গণতান্ত্রিক সিস্টেমে বিশ্বাস করে তাদের বিষয়টা হচ্ছে আলাদা। কিন্তু আমরা যদি বলেন যে ইসলামের দৃষ্টিতে কি, আমরা ইসলামের দৃষ্টিতে এটাই বুঝি যে ইসলামের দৃষ্টিতে যতক্ষণ একজন ক্ষমতায় আছে এবং সে কাফের হয়নি এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করে পুনরায় শান্তি কায়েম করার ক্ষমতা আপনার নেই, ততক্ষণ জুলুম নির্যাতন হলেও সংশোধনের চেষ্টা চালিয়ে যেতে হবে। সংশোধন, হ্যাঁ, ধৈর্য ধারণ করে সংশোধনের চেষ্টা চালিয়ে যেতে হবে, যেটা আগের যুগের সালাফে সালেহিন করেছেন। এর চেয়ে বড় বড় অন্যায় মানুষ করেছে। বাদশাহ আকবর কি কম অন্যায় করেছে নাকি? বড় বড় আলেম ওলামাকে জেলখানায় রেখেছে, মুজাদ্দেদ আলফে সানিকে জেলখানায় রেখেছে, বাদশাহ মামুনুর রশিদ, তারপরে আর যারা ছিল মোতাসিম বিল্লাহ, মোতাওয়াক্কিল বিল্লাহ, আরো যারা আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহর উপর অত্যাচার করেছে, তারা কি কম অত্যাচার করেছে? যুগে যুগে এরকম অনেক অত্যাচারী শাসক এসেছে, অত্যাচারী শাসক চলে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ তো কত বড় বড় তাবিকে হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় জালেম শাসক ছিল, সবাই একমত যে জালেম শাসক। তার অধীনে বড় বড় সাহাবীরা থেকেছে, তার বিরুদ্ধে বিদ্রোহ করেনি, ধৈর্য ধারণ করেছে এবং তাকে সংশোধনের চেষ্টা করেছে। হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহর উপরও তৎকালীন শাসকেরা অত্যাচার করেছে, তিনিও ধৈর্য ধারণ করেছেন, সংশোধনের চেষ্টা করেছেন। এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে নিয়ম।